আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন নিশ্চিত। এই জন্যই রব আমাদের কলিজা ঈমান দিয়েছে। আল্লাহ আমাদেরকে কি করেন বলেন? আল্লাহ আরো বেশি যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আরো বেশি যাকে ভালোবাসেন, তো তাকে আল্লাহ তাআলা ঈমানের পরে তাকওয়ার দৌলত দিয়ে দেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এজন্য আল্লাহ তাআলার ভালোবাসা এটা হলো ঈমানের বুনিয়াদ। বলেন ঈমানের কি? ঈমানের বুনিয়াদ। ঈমানের আগে কিন্তু ঈমানের বীজ আছে, বীজ। একটা হলো ঈমানের বীজ, একটা হলো ঈমানের গাছ, একটা হলো ঈমানের শাখা প্রশাখা, একটা হলো ঈমানের ফল ফলাদি, একটা হলো ঈমানের ফলাফল। বলেন বীজ, শাখা, মূল গাছ। বীজ, মূল গাছ, শাখা প্রশাখা, ফল, ফলাফল। ঈমানের জমিন কোনটা? জমিন। তাহলে বীজের জন্য জমিন লাগবে। জমিন হলো ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। মুমিনের কলব হলো ঈমানের জমিন। মুমিনের কলব কি বলেন? ঈমানের জমিন। বাকি কলব কাকে বলে? বিজ্ঞানের পরিভাষায় মানব দেহে হিউম্যান বডিতে কলব নামক কোনো অঙ্গ নাই। বিজ্ঞানের পরিভাষায় কলব নামক কোনো কি নাই? অঙ্গ নাই। হিউম্যান বডির ম্যাপের মধ্যে আপনি দেখবেন দাগ দিয়ে দিয়ে অঙ্গগুলোর নাম লেখা আছে। এটা চোখ, এটা কান, এটা নাক, এটা ঠোঁট। লেকিন এটা হার্ট, এটা হার্ট। দাগ দিয়ে লেখা আছে এটা হার্ট, লেকিন হৃদয় নাই। হৃদযন্ত্র আছে। বলেন সবাই বলেন কি বলছি? কি আছে? হৃদযন্ত্র আছে কিন্তু হৃদয় নাই। আছে কম্পিউটার সার কম। এখন বসে আপনি মোবাইলে সার্চ দিলে পাবেন। লিখে দেন হিউম্যান বডি, দেখবেন সঙ্গে সঙ্গে আসবে। সব অঙ্গের নাম আছে লেকিন হৃদয় নাই। হৃদযন্ত্র, বাংলায় হৃদযন্ত্র আছে, ইংলিশে হার্ট আছে, লেকিন হৃদয় নাই। বিজ্ঞানের পরিভাষায় হৃদয় নাই। এখন হৃদয় কোনটা? হৃদয় কোনটা? হৃদয়েরই অপর নাম দিল, হৃদয়েরই অপর নাম অন্তর, হৃদয়েরই অপর নাম কলব। লেকিন হিউম্যান বডির মানচিত্রে কিন্তু হৃদয় নাই। তাহলে হৃদয় কোনটা? প্রশ্ন করেন সবাই, কোন? আবার কোন? এটা কি? এটা কি? এটা কি? এটা কি? হার্ট। তো হৃদয় কোনটা? মজার বিষয় হলো হার্ট হৃদয় নয়। মজার বিষয় হলো জিহ্বাকে রব বানিয়েছেন। বিজ্ঞান বলে জিহ্বাকে রব বানিয়েছেন 3 প্রয়োজনে। রব বলেন জিহ্বাকে আমি বানিয়েছি 4 প্রয়োজনে। বিজ্ঞান বলে হার্ট বানিয়েছে রব 1 প্রয়োজনে। ইসলাম বলে হার্ট বানিয়েছে রব 2 প্রয়োজনে। সুবহানাল্লাহ। বলেন বিজ্ঞান যেখানে গিয়ে শেষ, ইসলাম সেখান থেকে শুরু। এজন্য হাজারো প্রশ্নের জবাব বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। যেমন পৃথিবীর যে কোনো বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন। এই সপ্তাহ আমার এখানে একজন মেহমান আসছে। ইনি জাপান, জার্মান, এখন থাকে আমেরিকায়, বিজ্ঞানী, সরাসরি বিজ্ঞানী। পৃথিবীর অনেক জিনিসের আবিষ্কার ইনি প্রথম করছেন, প্রথম। ইনি বাংলাদেশের ইতিহাসে নয়, পুরো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই গেট, যে রিমোট সিস্টেমে গেট খোলে, এই রিমোট সিস্টেমে গেট ইনি প্রথম আবিষ্কার করেন। বুঝেন নাই? এরকম অনেক কিছু, 48টা বিষয় ইনি পৃথিবীতে প্রথম আবিষ্কার করছেন। এত বড় বিজ্ঞানী। আমি এনাকে বললাম বিজ্ঞানী তো, আপনারা তো বিজ্ঞানী। বিজ্ঞানী, জি বিজ্ঞানী। পুরো পৃথিবী এনাদেরকে কদর করে। আমি বললাম হাজারো প্রশ্নের উত্তর বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হয়, ইসলাম এখান থেকে শুরু হয়। বাড়ালে এই আলোচনা করতে গেলে আমার সময় দেরি হবে। জিহ্বার কাজ বিজ্ঞান বলে 3টা। জিহ্বার কাজ বিজ্ঞান বলে, জিহ্বার প্রথম কাজ জিহ্বা নেড়ে চেড়ে খাবার ভিতরে দেয়। এজন্য বাচ্চা জন্মের পরে প্রথম সেকেন্ডে প্রথম কাজ করে জিহ্বা নাড়ে। এখনো চোখ খুলে নাই কিন্তু জিহ্বা নাড়ে না।
জিহ্বা নাড়ে। কেন জিহ্বা নাড়ে? বাচ্চার জিহ্বা বুঝাইতে চায় আমাকে খাবার দাও। এবার এক ফোঁটা দুধ ভিতরে দিলে সেটা ভিতরে দেয়, জিহ্বা ঢেলে দিলে সেটা ভিতরে দেয়। জিহ্বার 1 নম্বর কাজ। জিহ্বার 2 নম্বর কাজ হলো স্বাদ বুঝে। প্রতিটা সুস্থ মানুষের জিহ্বাতে রব্বে কারীম 30,000-এর বেশি স্বাদ বুঝার যোগ্যতা দিয়েছেন। এখন জিহ্বার কাজ কি? স্বাদ আস্বাদন করা। প্রথম দিন কিন্তু বাচ্চা স্বাদ বুঝে না। বাচ্চা স্বাদ বুঝতে 6 মাস লাগে। ধীরে ধীরে বাচ্চার মুখে যদি আপনি তিতা দেন তো মুখ ভ্যাংসায়, কিন্তু প্রথম দিন তিতা দিলে খেয়ে ফেলবে। এবার চুকা দিয়ে দিচ্ছেন তো এবার মুখ ভ্যাংসাছে, কিন্তু প্রথম দিন দিয়ে দিলে খেয়ে ফেলবে, ভ্যাংসাবে না। জিহ্বার 3 নম্বর কাজ হলো কথা বলা। তাহলে স্বাদ বুঝা, খাবার খাওয়া, কথা বলা। বলেন, আবার বলেন। পৃথিবীর একই ডিভাইসে হাজারো ভাষা আসে না, লেকিন জিহ্বা একটা গোষ্ঠের টুকরা। এটা একদিকে ফিরাইলে এ, আরেকদিকে ফিরাইলে বি, আরেকদিকে ফিরাইলে ক, আরেকদিকে ফিরাইলে খ, আরেকদিকে ফিরাইলে আলিফ, আরেকদিকে ফিরাইলে বা। কি পৃথিবীর যত ভাষা আছে সমস্ত ভাষা বলার যোগ্যতা রব জিহ্বাকে দিয়েছে। এই জন্য কোরিয়ান ভাষা শিখে বাংলাদেশিরা যে কোনো যায় 3 মাসে শিখে চলে আসে। জাপানি ভাষা শিখে তো চলে আসে, সব জিহ্বার যোগ্যতা। এটা কোন কিসের যোগ্যতা বলে? তাহলে জিহ্বাতে রব 3টা যোগ্যতা দিয়েছেন। জিহ্বার 4র্থ নম্বরের যোগ্যতা হলো আল্লাহ তাআলা জিহ্বাকে জিকিরের যোগ্যতা দিয়েছেন। এখন বিজ্ঞানের গবেষণা জিকিরের যোগ্যতার কথা নাই, বুঝেন না কথা। জিহ্বার বিজ্ঞানের গবেষণায় কি নাই বলেন? জিকিরের যোগ্যতা লেখা নাই। বিজ্ঞানের গবেষণায় যেভাবে জিকিরের যোগ্যতার কথা লেখা নাই, ঠিক তেমনি ভাবে বিজ্ঞানের গবেষণায় হার্টের যোগ্যতার কথা লেখা নাই। বিজ্ঞানের বলে হার্টের কাজ রক্ত সঞ্চালন করা। পুরো মানব দেহের বডির পুরো রক্ত তার এখানে পড়বে, এখান থেকে বের হবে, পড়ে বের হয়, পড়ে বের হয়, পড়ে বের হয়। পড়তে যদি ঢুকতে যদি দেরি হয় প্রেসার ডাউন হয়ে যায়, বাইরেতে যদি দেরি হয় প্রেসার হাই হয়ে যায়। এখন বিজ্ঞানের কাজ হলো এটা নিয়ে গবেষণা করা। এই জন্য হার্ট স্পেশালিস্ট আছে বিজ্ঞানের কাছে। এখন হৃদয় কোনটা? বিজ্ঞানের ভাষায় হৃদযন্ত্র আছে, হৃদয় নাই। বিজ্ঞানের ভাষায় হার্ট আছে, কলব নাই। বিজ্ঞানের ভাষায় হার্ট আছে, দিল নাই। লেকিন ইসলাম বলে যেটা হার্ট, এটারই বাহিরের কাজ রক্ত সরবরাহ করা, ভিতরের কাজ হলো আল্লাহকে ভালোবাসা। এই ভিতরের কাজ যেটা, এটা হলো ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এই ভিতরেরটা হলো ঈমানের মহল। সুবহানাল্লাহ বলেন। ভিতরেরটা কি বলেন? ঈমানের জায়গা, ঈমানের ক্ষেত। ঈমানের কি ক্ষেত কইলে বুঝবো না, ঈমানের বাগান। তাহলে ঈমানের জায়গা কোনটা? বলেন কলব। আবার বলেন। আচ্ছা এবার বলুন তো দেখি, হার্ট কুকুরেরও আছে লেকিন কলব কুকুরের নাই। হার্ট শুয়োরেরও আছে লেকিন কলব শুয়োরের নাই। আর পৃথিবীর কোন জানোয়ারের হার্ট আছে, সমস্ত জানোয়ারের হার্ট আছে, কলব নাই। আর ইহুদির হার্ট আছে, কলব মরে গেছে। নাসারার হার্ট আছে, কলব মরে গেছে। শুধুই মুমিনের হার্টও আছে, কলবও আছে, আর মুমিনের কলব জীবিত। এই কলব প্রধানত 3 প্রকার: মৃত কলব, মৃত কলব, জীবিত কলব। প্রথমত 2 প্রকার, মৃত জীবিত। বলেন, আবার বলেন। কলব কয় প্রকার? কি কি? কলবুল আল কলবুল মাইয়িত, আল কলবুল হাই। জীবিত, জীবিত হার্ট। আবার বলেন, জীবিত, মৃত, জীবিত। পৃথিবীর সমস্ত বেঈমানের হার্ট মৃত, কলব মৃত। কলব কি? এদের কলব মরে গেছে, এদের কলব মরে গেছে। আর পৃথিবীর সমস্ত মুমিনের হার্ট জীবিত, কলব জীবিত। এবার বুঝে দেখলে বলুন তো দেখি, আপনাদের কলব জীবিত না মৃত? আবার বলেন, আবার বলেন। এবার
জীবিত হইয়া যারটা যেই পরিমাণ সুস্থ, যারটা যেই পরিমাণ সবল, তার মসজিদে আসা যাওয়া এই পরিমাণ সবল। সুবহানাল্লাহ বলেন। আর যারটা যেই পরিমাণ অসুস্থ, তার মসজিদে আসা যাওয়া এই পরিমাণ কম। মানুষ জীবিত, তবে প্যারালাইসিস হয়ে গেছে, মসজিদে যেতে পারে না। বুঝেন নাই? মানুষ জীবিত, তবে কি হয়ে গেছে? এটা কি মরা মানুষ না জিন্দা মানুষ? জিন্দা, লেকিন বাজারে যাইতে পারে না। কি লিগা? প্যারালাইসিস হয়ে গেছে। প্যারালাইসিস হয়ে গেলে মানুষ বাজারে যেতে পারে না, জীবিত মানুষ। ঠিক হৃদয় যদি অসুস্থ হয়ে যায়, তো ওই মানুষ মসজিদে যেতে পারে না। বলেন কোন মানুষ মসজিদে যেতে পারে না? বলেন, আবার বলেন। এবার রোজা রাখতে পারে না কোন মানুষ? হৃদয় অসুস্থ। অসুস্থ অসুস্থ আবার দুই প্রকার। বলেন, এক প্রকারের অসুস্থ হইলেও রোগী জানে না সে যে অসুস্থ, এরা হলো পাগল, মাতে না। কি এরা? কি বলেন? পাগল কারা? বলেন। এটা সুস্থ না, জীবিত না মৃত? জীবিত। সুস্থ না অসুস্থ? অসুস্থদের কোন অসুস্থ? এবার বলুন তো দেখি, বাংলাদেশের টপ টু বটম এরকম হাজারো পাগল আছে যাদের হৃদয় অসুস্থ, তারা জানে না। বাস্তব না বাস্তব? যারা নারী হয়ে পুরুষ হওয়ার চেষ্টা করছে, পুরুষ হয়ে নারী হওয়ার চেষ্টা করছে, এদের হৃদয় অসুস্থ। বুঝেন নাই কথা? এটা কি? এটা কি? বলেন, আবার বলেন। এটা কি? কেমন অসুস্থ? এরা জানেই না এরা যে অসুস্থ। এই জন্য পাগলের চিকিৎসা কি? বাইন্দা পুকুরে ফেলে দাও। বাইন্দা কি? এই জন্য এই পাগলগুলোর চিকিৎসা হবে বাইন্দা বঙ্গোপসাগরে ফেলে দেওয়া। এটা হলো এই পাগলগুলোর কি? চিকিৎসা। এজন্য ছেলে হয়ে যারা মেয়ের আকৃতি ধারণ করে, মেয়ে হয়ে যারা ছেলের আকৃতি ধারণ করে, আল্লাহ রাসূল বলেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল ওয়া লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা। রাসূল বলেন, নারী হয়ে যারা পুরুষের আকৃতি ধারণ করে, পুরুষ হয়ে যারা নারীর আকৃতি ধারণ করে, এদের উপরে আল্লাহ লানত, আল্লাহ লানত, আল্লাহ লানত। এজন্য বাংলাদেশে যারা ট্রান্সজেন্ডারের নামে যারা বাংলাদেশের নতুন সংস্কৃতি আমদানি করতে চায়, এরাই 2-4-10 বছর পরে বাংলাদেশের নতুন আইন চাইবে। এখন যেমন নতুন আইন চাচ্ছে, আমরা পুরুষ হয়ে জন্মগ্রহণ করে ভুল করেছি, আমাদেরকে নারী হওয়ার অধিকার দাও, আমরা নারী হয়ে জন্মগ্রহণ করে ভুল করেছি, পুরুষ হওয়ার অধিকার দাও। এরা যখন এই আন্দোলন তুলছে, এখন এরাই আগামী 10-12 বছর পরে দেখতে দেখতে জোয়ানি যখন ফাটা দিবে, মাল বিদেশি ডলার যখন কমে যাবে, তখন এরাই আবার চাইবে আমাদেরকে আত্মহত্যার পারমিশন দাও। কি বলবে বলেন? কেন আত্মহত্যার পারমিশন চাইবে? প্রশ্ন। একদিকে জওয়ানি নাই, দুদিকে ইহুদিদের ডলার নাই। আপনার জি না বললো জি। দ্বিতীয় দিকে কি নাই বলেন? তৃতীয় দিকে এদের যখন সামাজিক আর কোনো অবস্থান আর বাকি থাকবে না, কারণ ছেলে হয়ে জন্মগ্রহণ করে সে নারীর পোশাক নিয়ে চলে, ছেলে হয়ে জন্মগ্রহণ করে নারীর অধিকার নিয়ে চলে। এখন সে তো ছেলে হয়ে জন্মগ্রহণ করে বনে গেছে নারী, এখন তো সে মাও হওয়ার যোগ্যতা নাই, বাবাও হওয়ার যোগ্যতা নাই, দাদা হওয়ার যোগ্যতা নাই, নানা হওয়ার যোগ্যতা নাই, তার নাই মনুষ্যত্বের কোনো যোগ্যতা নেই। যেখানে যায় সেখানেই ঝাড়ু, যেখানেই যায় সেখানেই জুতা পিটা, শেষ পর্যন্ত আত্মহত্যা ছাড়া এদের শান্তির ঠিকানা আর কোথাও হবে না। এজন্য এই পাগলগুলোকে পয়গাম তুলে দাও, তোমরা পাগল। এরা কি বলেন? এরা কি? এজন্য আপনি দেখে থাকবেন, ইদানিং কালে 2-1 সাক্ষাৎকার দিচ্ছে, টেলিভিশনে ফেসবুকে সাক্ষাৎকার দেয়, আমি নারী হয়ে পুরুষ, আমি পুরুষ হয়ে নারী, দেখতে যেন অ্যাজ লাইক এ ডগ। কেমন দেখা যায় বলেন? আবার বলেন। বাংলা বলেন না, ইংরেজি বলেন, ডিওজি বলেন। আমি যদি কোনো ট্রান্সজেন্ডার, কোনো নারী হয়ে পুরুষ হওয়া পুরুষটাকে, নারী হয়ে নারী হওয়া, পুরুষ হয়ে নারী হওয়া নারীটাকে আমি যদি ডগের সাথে তাসবিহ দেই, ডগ কি বলে জানেন? সরি। ডগ বলে, না না, তুমি আমাকে লজ্জিত করেছো। কি বলে বলেন? আমাকে তুমি কি করেছো বলেন? আমাকে তুমি লজ্জিত করেছো। এই সভ্যতা পৃথিবীর কোনো শুকরও খাবে না, এই সভ্যতা পৃথিবীর কোনো কুকুরও খাবে না। যে সভ্যতা আমদানি করার চেষ্টা করছে,
ইতিমধ্যে তারা বুঝে গেছে না এটা এখানে খাবে না, হুজুররা যেভাবে বলা শুরু করছে এখানে এই জাতিটা খাবে না। বাকি বলতে দেরি হয়েছে, এবার আমাদের দিকে ওই আগের সেই পুরনো গালি, জঙ্গি জঙ্গি জঙ্গি। আমি বলি আমাদেরকে বলবা জঙ্গি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। যদি এটা বলতে থাকেন তো এই গালিও সস্তা গালিটা আস্তে আস্তে মুছে যাবে। বলবো না এটা আর দিতাম না, এটা দিলেও তো খুশি হয়ে যায়। কি কথায় কথায় জঙ্গি, কিছু বললেই জঙ্গি, কিছু বললেই জঙ্গি, কিছু বললেই জঙ্গি, কিছু বললেই দেশদ্রোহী। আমি বলি আমাদেরকে দেশদ্রোহী বলছো, লেকিন এদেশের কোনো আলেম দ্বীন, এদেশের কোনো ইমাম, এদেশের কোনো খতিব, এদেশের কোনো বক্তা বিদেশে বাড়ি বানায় নাই। আমরা যে দেশকে ভালোবাসি এই জন্য আমরা বিদেশে বাড়ি বানাই না। কি আর এদেশের হাজারো দেশ প্রেমিক আছে বিদেশে বাড়ি বানায়। আচ্ছা আমেরিকার সিটিজেন আমেরিকায় থাকে, আমেরিকায় বড় হয়েছে, সে বাংলাদেশে বাড়ি বানায় না। কালকে এক জায়গায় বলছি আর একজনে বলতেছে এত পাগল হয় না। কি হয় না, এত পাগল হয় না। আমেরিকা হইয়া বাংলাদেশে বাড়ি বানাতে এত পাগল হয় না, বাংলাদেশি হইয়া আমেরিকায় বাড়ি বানায় কেন? পাগল হওয়ার কারণে। আমরা কথার কথা বললে ও এরা দেশদ্রোহী, এটা কি, এটা সস্তা বলি, এটা সস্তা গালি। এটা কি গালি বলেন? এই সস্তা গালি আর জাতি খায় না। বলেন এই জাতি আর সস্তা গালি কি বলেন খায় না? আঙ্গুল দেন, দেখান দেখান, খায় না। বলেন এই সস্তা গালি আর জাতি খায় না। কথায় কথা আমাদেরকে জঙ্গি, কথায় কথা রাষ্ট্রদ্রোহী, এগুলো আর জাতি খায় না। জাতি বুঝে গেছে। জাতি কি? জাতি বুঝে গেছে। বাহারাহাল কথা আমার দূর চলে যাবে। বলছিলাম যদি কালবের ভিতরে, হার্টের ভিতরে যে কালবের অংশ আছে এটা যদি সুস্থ থাকে, এটা যদি হয় মরে গেছে আর না হয় জীবিত, যদি মরে যায় বেঈমানের কলব মরা, ইহুদির কলব মরা, নাসারার কলব মরা, হিন্দুর কলব মরা, ভান্ডারির কলব মরা। বলেন মরে গেছে, বলেন এলে কি তো মরে গেছে, তারা চিন্তা করবেন কেমনে? মরে গেছে তো, এটা কি হয়ে গেছে বলেন? এবার হলো জীবিত কলব। জীবিত কলব কয় প্রকার ভুলে গেছে? কি কি? সুস্থ। এবার বলেন সমস্ত নবীদের কলব সুস্থ। সমস্ত নবীদের কলব কি সুস্থ, অসুস্থতার লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। এজন্য সমস্ত নবীদের কলব কলবে সালিম। সুবহানাল্লাহ বলেন কলবে সালিম। মান সালিমা কলবুহু মিনাশ শিরক ওয়াল কুফর, মান সালিমা কলবুহু মিনাশ শিরক ওয়াল কুফর ওয়াল মাআসি কুল্লিহা মিনাস সাগায়ের ওয়াল কাবায়ের। যার কলব শিরক থেকে পাক, যার কলব কুফরি থেকে পাক, যার কলব সমস্ত কবিরা গুনাহ থেকে পাক, সগীরা গুনাহ থেকে পাক, তার কলব কলবে সালিম। তার কলব কি বলেন? আর আরেকটা হলো কলবে সাকিম। কলবে সাকিম অসুস্থ দিল। অসুস্থ দিল আবার কয় প্রকার বলছি? এক নাম্বার জানে না, অসুস্থ যে আর তো জানে না, তার চিকিৎসা কি? বাইন্দা ফিডা কি? এজন্য এরা অসুস্থ। এরা কি? এরা অসুস্থ। এই ট্রান্সজেন্ডার বাদীরা কি বলেন? অসুস্থ, অসুস্থ, অসুস্থ। এরপরে হলো সুস্থ দিল, অসুস্থ দিল, অসুস্থ দিল। আবার যারা জানে তারা আবার দুই প্রকার। তারা আবার কয় প্রকার? এই দুই প্রকার কি কি? এই দুই প্রকারের এক নাম্বার হলো যে অসুখ হয়েছে এটা আর চিকিৎসা দিলেও সারবে না। ক্যান্সার। ক্যান্সার এটা কি? এটা এমন অসুস্থ হয়েছে এটা আর চিকিৎসা দিলে কি সারবে না। এটা চিকিৎসা দিলে আর সারবে না। এরকম কিছু অসুস্থ। এরকম অসুস্থ হলো বাংলাদেশে যারা দুর্নীতির সাগরে ভাসা, এরা হলো এরকম অসুস্থ। কি বলছি বলেন? কেমন অসুস্থ? কি পরিমাণ অসুস্থ? হ্যাঁ, যারা দুর্নীতির সাগরে, কি যারা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে, এরা হলো এই জাতীয় ক্যান্সার। এটা আর জীবনে সারবে না। কি ভাই এরকম মানুষের দেশে আছে না নাই বলেন? এরা হলো দেশপ্রেমিক। এরা দেশপ্রেমিক না দেশদ্রোহী?
আবার বলেন এরা দেশপ্রেমিক না দেশদ্রোহী? এদের কি অবস্থা? এরা কেমন অসুস্থ? জোরে বলেন। এই অসুখ আর কি হবে না? এবার আরেক অসুখ আছে, এই অসুখ হইলো রুগীও জানে সে অসুস্থ, আবার আলহামদুলিল্লাহ একটু অ্যান্টিবায়োটিক দিলে ভালো হয়ে যাবে। এরা হইলাম আমরা। এরা কারা? আল্লাহ। আল্লাহ আমাদের কলবগুলোকে চিকিৎসা করার তৌফিক দান করেন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, এই কিতাব এখানে আছে। আল ওয়াবিলুস সাইয়্যিব এই কিতাব আমরা বাংলা করেছি। এটা বাংলা করেছে, অনুবাদটা করেছে মূলত আমাদের টুমচর মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক হযরত মাওলানা সানাউল্লাহ, আর এটার পরিমার্জিত রূপ এটা আমি করেছি। তো এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাহ লিখছেন, এই অসুস্থ দিল, খেয়াল করেন কি দিল, কি দিল? এই অসুস্থ দিল যেগুলো জানে সে ভালো হবে, সে অসুস্থ, এগুলোকে মাঝে মাঝে হালকা হালকা ট্যাবলেট দিলেও ভালো হয়ে যায়। কি মাঝে মাঝে হালকা ট্যাবলেট দিলেও কি? আলহামদুলিল্লাহ আমরা কিছু মানুষ আছি হালকা ট্যাবলেট দিলে ভালো হয়, আর কিছু মানুষ আছে কি একটু অ্যান্টিবায়োটিক লাগে, আবার কিছু মানুষ আছে একটু অ্যান্টিবায়োটিক বেশি দিতে হয়। বুঝেন নাই কথা? অ্যান্টিবায়োটিক কি দিতে হয়? বেশি দিতে হয়। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি আজীব এক কথা বলছেন। তিনি বলেন, দেখো দেখো, চোর 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 কিন্তু বাদশার ঘরে ঢুকে না। চোর বাদশার ঘরে কি ডিসি সাহেবের ঘরে চুরি করার জন্য চোর কখনো প্ল্যান বানায় না। এসপি সাহেবের ঘরে ঢোকার জন্য চোর কখনো প্ল্যান বানায় না। আবার যার কাছে কোনো মাল নাই, রিক্সাওয়ালা, তার ঘরে ঢোকার জন্য প্ল্যান বানায় না। রিক্সাওয়ালার ঘরে কেন ঢুকে না? বলেন মাল নাই। এবার বলেন বাদশার ঘরে কেন ঢুকে না? মাল আছে, তবে গানম্যান আছে। গানম্যান কি আছে? সেফটি আছে, প্রোটেকশন আছে, পাহারাদার আছে। কি আছে? পাহারাদার আছে। তাহলে পাহারাদার থাকলে আর কি ঢুকে না? বলেন সুবহানাল্লাহ। তাহলে চোর মূলত কোন ঘরে ঢুকার চেষ্টা করে আর প্ল্যান করে? বলেন মাল আছে, পাহারাদার নাই। বলেন চোর কোন ঘরে ঢুকার চেষ্টা করে? এবার আমার দিল আর আপনার দিল কেমন? জোরে কন না। আবার বলেন সুবহানাল্লাহ। বুঝে গেছে তো? টুমচরবাসী না, বুঝবে না কেন? এই মাওলানা আমার সময় শেষ। মনারিফ তাহলে চোর কোন ঘরে প্ল্যান বানা? মাল আছে। আবার বলেন, তাইলে আমাদের দিলগুলো হলো শয়তানের টার্গেট। কি লেগা? মাল আছে। তাহলে এবার প্রশ্ন, হুজুর মাল কি? মাল হলো ঈমান। এবার হুজুর পাহারাদার কি? পাহারাদার হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। মাল কি আর পাহারাদার কি? সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে মাল আছে, পাহারাদার নাই। যদি মাল আছে, পাহারাদার নাই, এটা কতক্ষণ পরে আলে কোরআন হয়ে যায়। বুঝেন না? এটা ভুয়া 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 আলে কোরআন। বলেন ভুয়া ভুয়া। মাল আছে, পাহারাদার নাই, এতে হাজারো গ্রুপে বিভক্ত হয়ে যায়। এজন্য ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। রব্বুল আলামিন বলেন কুরআন কেমন শুনো, কুরআন এমন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা তোমাকে জান্নাতের এমন এক রাস্তা দেখায় যেটা হলো আকওয়াম। আকওয়াম কাকে বলে? যেটা হলো সুদৃঢ়। আকওয়াম কাকে বলে? যদি কোনো রাস্তার তিনটা গুণ থাকে এটাকে আকওয়াম বলে। এক নম্বরে হলো এটা সংক্ষিপ্ত, দুই নম্বরে হলো এটা সবচেয়ে ভালো, তিন নম্বরে হলো এটা নিরাপদ। সুবহানাল্লাহ। আপনি লক্ষ্মীপুর থেকে কালিরচর আসবেন, কালিরচর, কালিরচর তো পুরো পৃথিবীতে পৌঁছে গেছে। টুমচরের পরিবর্তে কালিরচর উদাহরণের জন্য দিছি, কারণ টুমচর তো পুরো পৃথিবী আগেই জানে, কালিরচর আজকে জানো। লক্ষ্মীপুর থেকে কোথায় আসবেন বলেন? কালিরচর আসবেন। এখন আপনার সামনে একটা রাস্তা আছে 3 কিলোমিটার রাস্তা, লেকিন এই রাস্তাটা খুব ভাঙ্গা। আরেকটা রাস্তা আছে 6 কিলোমিটারের, এটা ভালো। আপনি কোন রাস্তা দিয়ে আসবেন? হ্যাঁ
দেখবেন যেটা সবচেয়ে সংক্ষেপ, 2 নাম্বার সবচেয়ে ভালো, 3 নাম্বার সবচেয়ে নিরাপদ। এই তিনটা যদি একসাথে পাওয়া যায়, আল্লাহ তাআলা বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। তোমার হৃদয়ের উপরে একটা পারাদার লাগাও, পারাদার লাগাও, পারাদার হবে কোরআন। আর কোরআন কি জিনিস জানো? কোরআন হলো তোমাকে সহজে সংক্ষেপে নিরাপদে জান্নাতে পৌঁছিয়ে দিবে। বলেন সহজ, সংক্ষেপ, নিরাপদ। আচ্ছা বুঝে থাকলে বলুন তো দেখি, সূরা ফাতিহা সহজ না কঠিন? পড়া ওয়াজিব না মুস্তাহাব? ওয়াজিব। পড়া কি? প্রতিদিন একজন সুস্থ মানুষকে, সুস্থ পুরুষকে প্রতিদিন সূরা ফাতিহা পড়া 32 বার ওয়াজিব। কতবার? আবার বলেন কতবার? সবাই বলেন কতবার? আচ্ছা সূরা ফাতিহা পড়া ওয়াজিব 32 বার। যদি 70 বছর বয়স হয়, কোন না 32 বার? 75 বছর বয়স, আচ্ছা 80 বছর বয়স, আচ্ছা 88 বছর বয়স, কতবার পড়া ওয়াজিব? আচ্ছা এবার বলুন তো দেখি, ব্যাঙের নাচা শিখা কতবার ওয়াজিব? জোরে কন, আবার বলেন। আর সূরা ফাতিহা কতবার ওয়াজিব? ব্যাঙের নাচা শিখা কতবার ওয়াজিব? আচ্ছা তাহলে যেটা শিখা 32 বার ওয়াজিব, একদিনে 32 বার ওয়াজিব যেটা পড়া, আগামীকালকে 32 বার, পরের দিন 32 বার, এর পরের দিন 32 বার, এর পরের দিন 32 বার, মৌতের দিন 32 বার, মৌতের আগের দিন 32 বার, এর আগের দিন 32 বার। কতবার? আচ্ছা 70 বছরের মহিলাটা ব্যাঙের নাচা পারা কতটা জরুরি? জোরে কয় না। এবার 40 বছরের মহিলাটা, আচ্ছা টিউনোটা, আচ্ছা এসপিটা, আচ্ছা ওসিটা, আচ্ছা ডিসিটা, আচ্ছা ডাক্তার সাহেব, আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব, আচ্ছা প্রফেসর সাহেব, আচ্ছা মন্ত্রী সাহেব। বাংলাদেশে একজন ছিলেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা, মালিক, মুয়াত্তা মুহাম্মদ, সব হাদিস পাইলা ফাইটটা যায় গান গায়, সব পারে সে, লেকিন গান গায় ফাইটটা যায়। পাগল। জোরে বলেন পাগল। সুস্থ না অসুস্থ? অসুস্থ পাগল না ভালো? বলেন পাগল। এত পাগলের বাসা কায় দেশে। এখন এসো হেসে খেলে পড়ি, হেসো খেলে দেশটাকে গড়ি, নিচে দিয়ে লিখে দাও হেসে খেলে দেশটাকে ধ্বংস করি। হেসে খেলে পড়ি, এসো হেসে খেলে পড়ি, হেসে খেলে জীবন গড়ি, হেসে খেলে দেশটাকে ধ্বংস করি। কি? এসো শিক্ষার জন্য, এসো দুর্নীতির জন্য বের হও। বলেন কি বলছি বলেন? এদের দিল সুস্থ না অসুস্থ? বলেন দিল কি অসুস্থ? কার প্রকার? কি কি জানে জানে না? না জানলে এটাকে কি কর? এই পাগলের চিকিৎসা কোথায়? মাইন্ডা বঙ্গোপসাগরে। আর যদি সুস্থ হয়, অসুস্থ লেকিন কিছু ট্যাবলেট দিলে ভালো হয়, এদের চিকিৎসার স্থল মাদ্রাসা, তবলিগ, হক্কান রব্বানি, আল্লাহওয়ালাদের দরবার। 3 জায়গার কোনো এক জায়গা যদি পাঠায় দাও, কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, ইনশাআল্লাহ অচিরেই ভালো হয়ে যাবে। আর পাগলটি কোথায় যাবে? আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। তাইলে পাহারাদার লাগবে। পাহারাদারের 1 নাম্বার কি? ভুলে গেছি। 2 নাম্বার হলো মাজালিসু আহলিজ যিকরে, 2 নাম্বার হলো আল্লাহ ওয়ালাদের মজলিস। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো কাসরাতু যিকরিল্লাহ, 3 নাম্বার হলো বেশি বেশি জিকির। এজন্য কোরআনে কারীমের তেলাওয়াত তোমার হৃদয়ের পাহারাদার, আল্লাহ ওয়ালাদের মজলিস তোমার হৃদয়ের পাহারাদার, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিস তোমার হৃদয়ের পাহারাদার, আর বেশি বেশি জিকির তোমার হৃদয়ের পাহারাদার। এখান থেকে আমি আমার ওয়াজ শুরু করতেছিলাম, ভূমিকায় পর্যন্ত শেষ। 3 নাম্বারটা কি?
আবার বলেন না। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি জিকির করলে আপনি আমাকে কি দিবেন? রব বলেন যাও, কথা দিলাম তোমার জিকির হবে যত আমি রহমত দিব তত। হুয়াল্লাযী ইউসাল্লি, পড়েন আয়াত পড়ো। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, রব্বুল আলামিন বলেন জিকির করবে যত রহমত দিব তত, জিকির বাড়বে যত রহমত আসবে তত, ছবি দেখবা যত গজব আসবে তত, দুর্নীতি করবা যত করোনা ধরবে তত। এর আগে একটা ওয়াজও জি বলার মতো করি নেই, শুধু এই ওয়াজটা করছি। এতক্ষণ জি জোরে বললেন না, এবার জি জোরে বললেন কেন? বলেন জিকির করব যত রহমত আসবে তত, জিকির করব যত বরকত আসবে তত। এবার জিকিরের মধ্যে বলে যিকরুল্লাহি আকবার, নামাজ সবচেয়ে বড় জিকির। এবার নামাজ কি? সবচেয়ে বড় জিকির। এজন্য নামাজ যদি হয় সবচেয়ে বড় জিকির, নামাজ সবচেয়ে বড় জিকির। নামাজ রিজিকের দুয়ারের চাবি, নামাজ সুখের দুয়ারের চাবি, নামাজ সুস্থতার দুয়ারের চাবি, নামাজ জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। তোলেন বলেন ইনশাআল্লাহ। আমার দেশবাসী পড়বো তো নামাজ ইনশাআল্লাহ, হাত নামান। কবে থেকে পড়বেন? এই জন্য 3টা শব্দ মুখস্থ করো বন্ধু, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। কি কি? আবার বলেন, সবাই বলেন এক আওয়াজ। বলো যে এভাবে বলছেন কেন? বাতিল যদি এভাবে বলতে পারে, হক এভাবে বলতে পারবে না কেন? বাতিল যদি এক শব্দের 70 লাখ বার করতে পারে, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এটা কতবার কইছে মোট? তারে নামায়া জুতা দিয়ে দুগা দেওয়া ধাক্কা। কিরে তুই কতবার কইছ খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক? তোর শান্তি কত দূর আছে জীবন? তুই শান্তির ফেরি করস। আমি কিশোরগঞ্জ মাহফিলে যেতেছি, রাস্তায় খুব যানজট, একটা মিছিল যেতেছে, মিছিল হলো কলা গাছ মার্কা। চাকের উপরে একটা কলা গাছ লাগাই আছে, এখন কলা গাছ আরো জোরে কলা গাছ। ইসি হাসে আর কি, নির্বাচন কমিশন হাসে আর কি, পাগল যেমন মার্কা যেমন, পার্টি যেমন মার্কাও তেমন। এটা মার্কা দিছে কি বলেন? কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমি বলি বাতিল মতাদর্শকে যদি এভাবে কোটি কোটি বার বলে বলে আমাদেরকে খাওয়াতে পারে, আমরা কেন মদিনায় তাইয়্যিবার তালিমাতকে বারবার বলে খাওয়াতে পারবো না? নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ জিকির করলে লোক, নামাজ রোজা করলে লোক, নামাজ রোজা করলে লোক। যদি বাজারে বাজারে দেশের শহরে শহরে আকাশে বাতাসে এই স্লোগান মিশিয়ে দিতে পারতাম। আচ্ছা কালকে যদি লক্ষ্মীর বাজারে এই স্লোগান কেউ দেয়, তো পত্রিকা পরের দিন কি করব? ওই সস্তা গালি। জঙ্গিরা দেখা দিছে 7 অক্টোবর, জঙ্গিরা প্রমাণ করছে পৃথিবীতে থাকবে কারা। 7 অক্টোবর প্রমাণ দিছে পৃথিবীতে কারা থাকবে। আগামী পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামী ইতিহাস মুসলমানদের ইতিহাস, আগামী ইতিহাস কোরআনওয়ালাদের ইতিহাস, আগামী ইতিহাসে সমস্ত জঙ্গিদের ইতিহাস। এটা শান্তির মহা ঠিকানা দিবে জাতিকে। এই জন্য আস্তে আস্তে ভুলে যাবে, এই গালি আস্তে আস্তে ভুলে যাবে, নতুন করে হিসাব খুঁজবে। না না, এই গালি আর দেওয়া যাবে না। এই গালি আর কি না, আর দিবে না, আর দিবে না। এমনও কমিয়ে আছে, মৌলবাদী এখন আর কয় না, মানে নতুন নতুন শব্দ আমদানি করে। 2-4 দিন পরে আর বেল নেই, 2-4 দিন পরে কি? এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত লাহুম আযাবুন
শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। গত 3 বছর শুধু বানর 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 বানর, এবার গেছে গা বানর, এবার আয়া পড়ছে ব্যাং। এবার আমরা ব্যাঙের বিরুদ্ধে কইতেছি, আগামীবার দেখবেন দিব শিকা। হুয়া ইয়াবুর, এদের ষড়যন্ত্র আসে আর যায়, আসে আর যায়, আসে আর যায়। আল্লাহ, তাহলে বলেন দিলের উপরে পাহারাদার লাগানো, কি লাগানো? আমার কাছে এই কিতাবের মধ্যে আছে 10টা পাহারাদার আছে। 10টা। কটা পাহারাদার আছে? এই 10টা পাহারাদার 1 নম্বরটা কি? কুরআনে কারীমের তেলাওয়াত। বলেন 2 নাম্বার পাহারাদার আল্লাহ ওয়ালাদের মজলিস। বলেন আল্লাহ ওয়ালাদের মজলিস। 3 এখনকার এই মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস। সুবহানাল্লাহ। গতকালকে লক্ষ্মীপুরে যে কোরআন সম্মেলন হয়েছে, লক্ষ্মীপুরের সব নেতারা আসছে, প্রত্যেকের অভিব্যক্তি, আমরা এত সুশৃঙ্খল প্রোগ্রাম দেখে অভিভূত। কি আমাদের কাছে কয়দিনের জন্য দিয়ে দাও, দেখবা আলুর দাম হবে 10 টাকা। আর সুশৃঙ্খল কাকে বলে, কিও কয় প্রকার কি? আচ্ছা, অন টেস্ট তো আমাদেরকে কয়েকদিন দিয়ে দেখা যেতে পারে। কি বলেন? টেকনাফতে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, ইনশাল্লাহ রাস্তা কোনো জাম হবে না ইনশাল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দাও। সেদিন কেমন হবে? সেদিন মজা হবে ইনশাআল্লাহ। বলেন মজা হবে। এই জন্য পাহারাদার লাগানো। পাহারাদার 3 নাম্বার কি বলছি? আর জিকিরের 1 নাম্বার কি বলছি? নামাজ, জামাতের সাথে নামাজ। জিকিরের 1 নাম্বার কি? জামাতের সাথে নামাজ।